জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে, কি পেয়েছে মানুষ আর না পাওয়াগুলো যেগুলো সেগুলোর দায় কার? আপনার সময় 3 মিনিট। অসংখ্য ধন্যবাদ জমির টেলিভিশনকে। জুলাই বিষয়টা হচ্ছে সবার একটা আন্দোলন ছিল। বাংলাদেশকে বাংলাদেশ নিজের নামে স্বকীয়তায়, নিজের ফরেন পলিসি, নিজের সব কিছু মিলে নিজেকে ফিরিয়ে পাওয়ার, একটা বলে রিক্লেমিং ইউর ওন সভারেন্টি, এইটাকে বলি আমরা জুলাই। জুলাই একটা বাংলাদেশ, পিওর বাংলাদেশ, যে বাংলাদেশ মানুষ আকাঙ্ক্ষা করেছিল সেটাই ছিল জুলাই। জুলাই আলাদা কোনো ইম্পোজিং কিছু না, এটা একটা মানুষের একটা স্বতন্ত্র আকাঙ্ক্ষা থেকে এসেছে। প্রাপ্তি অপ্রাপ্তির কথা যদি বলি, এই জুলাইয়ের ফার্স্ট যেটা আমাদেরকে দেখিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই রাষ্ট্রকে রিফর্ম করতে হবে। এই রাষ্ট্রকে এইভাবে আর রাখা যাবে না, কারণ প্রতিটা প্রতিষ্ঠানই ধ্বংস ছিল, নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। পুলিশ থেকে শুরু করে অল দ্য অ্যাসপেক্টস, বিচার বিভাগ, আপনি কোনো জায়গায় গিয়ে বিচার পাবেন না, প্রধানমন্ত্রী কেন্দ্রে তাকায় থাকতে হবে, সব কিছু, পুলিশ আহত হয়েছে, সব এভরিথিং গোজ ব্যাক টু দ্য প্রাইম মিনিস্টার। যেটা আমাদের শুরু হয়েছে এই সংবিধানের রুট থেকে, কারণ এই সংবিধানের রুটেই ছিল ফেসিজমের মেইন জিনিস, যেটা প্রাইম মিনিস্টারকে ওভার পাওয়ার করেছে, যাকে ফেসিস্ট করে তুলেছে, সেটা মুক্ত করার জন্য ছিল। কিন্তু আনফর্চুনেটলি যেটা রুটেই ছিল আমাদের এই চেঞ্জ করার মানসিকতা, সেটাকে আমরা বললাম গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা রায় দিল যে বাংলাদেশকে একটা পরিপূর্ণ রিফর্ম করা দরকার। এই কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনকে 72তেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাইপাস করা হয়েছে, এটা বলবো যে জুলাই যেরকম আকাঙ্ক্ষা ছিল ঠিক একই আকাঙ্ক্ষা ওই সময় মানুষের ছিল, যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক, একটা পাওয়ার যেভাবে ব্যালান্সিং, সব কিছু একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে, সেটা ওই যে বাইপাস করে একটা একদলীয় একটা কাঠামো স্টাইলে এক ব্যক্তি কেন্দ্রিক যে কনস্টিটিউশন করা আছে, সেটাকে আবার দেখলাম যে সেই যে পথে গেলাম। এবং এই জুলাই হচ্ছে এই গভর্নমেন্ট এবং আগের গভর্নমেন্টের লেজিটিমেসি, পলিটিক্যাল সায়েন্সের লেজিটিমেসি, বৈধতা খুব জরুরি। আপনার যে কারো পাওয়ার থাকতে পারে, কিন্তু লেজিটিমেসি না থাকলে সে পাওয়ারটাকে খুব খারাপ, অবৈধ পাওয়ার। তো শেখ হাসিনা পাওয়ারকে অবৈধ পাওয়ার বলছেন, তার বৈধ পাওয়ার আর অবৈধ পাওয়ার মধ্যে পার্থক্য আছে। সেই লেজিটিমেসির দুইটা লেজিটিমেসি আমাদেরকে জনগণ দিয়েছে। একটা হচ্ছে গণভোটের লেজিটিমেসি, এটা ডিরেক্ট ম্যান্ডেট, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, সেটাকে আমরা বলি আমাদের 350 আসন বা 300 আসনের। আমরা একটাকে নিলাম কিন্তু আরেকটাকে নিলাম না। তার মানে এই জুলাইয়ের যদি বড় আকাঙ্ক্ষাকে বলেন, 50% এই সরকারের শুরুতেই কিন্তু আমাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে। কি সেটা হচ্ছে আমাদের গণভোট, যেটা আমরা এই জুলাইয়ের একটা ম্যান্ডেট আমরা অলরেডি 50% হারিয়েছি। অন্য বিষয়গুলো যদি বলে ইনস্টিটিউশনাল রিফর্মের ক্ষেত্রে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এই 4 মাসে ইনস্টিটিউশনাল কোনো রিফর্ম হয়েছে। বরং একটা জিনিস তৈরি হওয়া ছিল সর্ব ঐক্যমতের ভিত্তিতে, সেটা হচ্ছে বিচারালয়ের আপনার একটা সচিবালয়, সেটাকে উদ্বোধন করেছেন যে আমাদের এখন রানিং আইনমন্ত্রী, কিন্তু সেটাকে ডেমোলিশ করে দেওয়া হলো না। তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো তার মানে একটা জিনিসটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করার জিনিসটাকে নাই হয়ে গেছে। সুতরাং জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে জনগণকে ঐক্যবদ্ধ করার, একটা জিনিস শুধু আমি আশাবাদী, সেটা হলো পলিটিক্যাল কালচারে কিছু পরিবর্তন এসেছে। সংসদীয় কালচারে প্রথম দিন থেকে যে আপনার বয়কট করার নীতি থেকে বড় একটা সংসদে একটা কনস্ট্রাকটিভ টিম এসেছে, এটা আমরা দেখতে পাই। এই দুই একটা আসার জায়গা ছাড়া আর যেটা আমি খুব বেশি মনে করি না যে অনেকগুলো জায়গায় আমার রিফর্ম হয়েছে।